জামালপুরে এমপির এপিএস পরিচয় দিয়ে প্রতারণা করায় আবু হুরাইরা খালিদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন নিউজে বিস্তারিত। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামরুজ্জামান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় 19 মে রবিবার রাতে বগুড়া থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালিদ নাটোর জেলা সিংড়া থানার বালুয়া বাসুয়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সম্প্রতি জামালপুর ৫ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এপিএস পরিচয় দিয়ে নেতা কর্মীদের ফোন দিয়ে বিভিন্ন সময় প্রতারণা করেন। এর আগে আমিও লীগের এপিএস পরিচয়ে দলীয় এমপি মন্ত্রী সহ সরকারি পদস্থ কর্মকর্তাদের বিভিন্ন পদ পদবীর প্রলোভ সহ নানা প্রলোভনের ফাঁদে ফেলতেন খালিদ। তার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায়, সাভার থানায় ও নাটোর সিংড়া থানায় মামলা রয়েছে। ইতিপূর্বে সে বাংলাদেশ বেতারে রেডিও টেকনিশিয়ান পদে চাকরি করতেন। পরবর্তীতে প্রতারণার জন্য তার চাকরি চলে যায়। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কর্মচারীদেরকে বিভিন্নভাবে পদ পদবি এবং প্রলোভনের ফাঁদে ফেলে। এই ধারাবাহিকতায় সে নিজেকে জামালপুর সদর ৫ আসনের মাননীয় সাংসদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয় এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন নেতাকর্মীদের প্রতারণা করার অভিযোগ আমাদের কাছে আসে। ইতিমধ্যে সে আমাদের আরেকজন সাংসদ জনাব মির্জা আলম স্যারকেও সে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এরই সূত্র ধরে আমরা যখন আমাদের স্যারদের কাছ থেকে অভিযোগ পাই, তখন আমাদের একটি টিম তাকে ট্র্যাক করা শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তাকে বগুড়ার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে ইতিপূর্বেও এই ধরনের প্রতারণা করেছে এবং এর আগে সে ঢাকা ডিবি পুলিশের হাতে ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপি পল্টন থানায় একটি মামলা রয়েছে, মামলা নাম্বার ৪৫, তারিখ 18/10/2023। সাভার থানায় ৩৭ নম্বর মামলা রয়েছে, মামলা নাম্বার ৩৭, তারিখ ১৬/১/২০২৩। নাটোরের সিংড়া থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে, মামলা নাম্বার ৪, তারিখ ৪/১০/২০১৫। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।